বাটপাড়ি করবে, ওই জায়গায় আমার উম্মত যায় অস্বীকার করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আল্লাহ মানুষের জবান বন্ধ করে দিয়েছেন, জবানে কথা শোনা হবে না, জবান দিয়ে কথা শুনবে না, হাতের জবান খুলে দেবে। তুমি হাত দিয়ে কি কি কাজ করছো, হাত দিয়ে কতবার মানুষকে ঠকাইছো, এই হাত দিয়ে কলমটা উল্টা চালায় কতবার তুমি ঘুষের টাকা সুদের টাকা হাত দিয়ে দিয়েছো, অপকর্ম করছো, পা দিয়ে হাঁটি হাঁটি পাপা করে পাপের কাজগুলো করছো। চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, চক্ষু দিয়ে তুমি বেগানা নারী কতবার দেখেছো, এগুলি সব তোমার চোখে সাক্ষী দিবে, হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে। ভাইজান, অস্বীকারের কোনো অবকাশ থাকবে না, অস্বীকারের নাই সুযোগ, অস্বীকারের নাই সুযোগ। সাক্ষী দুজন সিকিউরিটি আগামীকাল বেঁচে থাকবে, কে দিয়েছে গ্যারান্টি? আগামীকাল বেঁচে থাকবে, কে দিয়েছে গ্যারান্টি? অস্বীকারের কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ব্যাঠা বলবে আমার গোনা না, এগুলা অন্য কারো গোনা, এমন সময় গুনার বোঝা নিয়ে তখন দৌড় দেয়, খালি গুনার গুনাহ, গুনার গুনাহ। কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দেবে না, মাথার মধ্যে গুনাহ দিয়ে দৌড় দিচ্ছে। আল্লাহর নবী বললেন, বেটা ছোট্ট একটা টোপলা আছে, এই টোপলাটা তখন খুললো, এই টোপলাটা দেখার পরে লেখি নাই নাই, শুধু আল্লাহর বান্দা আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়েছে। আল্লাহর নবী বলল, উম্মত রে, তুমি আর টেনশন করো না, কান্নাকাটি করো না, তুমি হয়রান পেরেশান হইও না। আমি রাসূল দেখি তুমি আমার নামে দরুদ পড়েছো, দরুদের ফজিলতে, দরুদের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি রাসূল, তার কাছে আমি একটু আরজি করব, আরজি পেশ করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরুদের উসিলায় আল্লাহর বান্দার গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানায় দেবে। সুবহানাল্লাহ। দরুদ পড়তে চাই না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফাইদা জাতিস সাখা, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে গেল, বিচার শুরু হয়ে গেছে। আর যখন আল্লাহর নবী দেখবে আমার উম্মতেরা পেরেশান হয়ে গেছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, বিশ্ব নবী একবার দৌড় দেয়, পুলসিরাতের কাছে একবার দৌড় দেয়, মিজানের পাল্লা একবার দৌড় দেয়। হাসরের ময়দানের মধ্যে গলা কাটা মুরগির মতো বিশ্ব নবীজি ছটপট ছটপট করতে থাকবে আর দৌড় দিবে। ঈসা মুসা সকল নবী, আর ঈসা মুসা সকল নবী নাফসি নাফসি বলিবে, মুহাম্মদ মুস্তাফা নবী উম্মত বলে কান্দিবে। পাগল মন আমার সোনার চাহা শোনেন সমাচার, আদম থেকে ঈসা নবী, আরে আদম থেকে ঈসা নবী নাফসি নাফসি বলিবে, মুহাম্মদ মুস্তাফা নবী উম্মত বলে কান্দিবে। পাগল মন আমার সোনার চাহা শোনেন সমাচার। সব নবী নাফসি আর নাফসি, নিজের জান নিয়ে বাঁচে না। একজন নবী মাত্র বিশ্ব নবী, যাকে আল্লাহ রহমত হিসেবে দুনিয়া প্রেরণ করেছেন, উনি শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। সুবহানাল্লাহ পড়ে না? সুবহানাল্লাহ। লেকিন দাম আছে না নাই? আছে। আমি ওই পর্যন্ত যাইতে হয়তো পারবো না, গর্ব করতেছি
কোরআন থেকে আলোচনা করছি। মনে রাখবে, যতটুকুন কথা বলবো ইনশাআল্লাহ চেষ্টা করবো কোরআন থেকে বলা।